আমাদের সকলের মনে হচ্ছে যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে। এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে, এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? রাজ্যে 3 দিনে 3 তৃণমূল নেতা খুন। ভাঙড়, ইংরেজ বাজারের পর এবার সাঁইথিয়া, সেখানেও তৃণমূলের অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে বলেই সামনে আসছে সেই ঘটনা। রাস্তায় বাইক থামিয়ে পেছন থেকে মাথায় গুলি করা হয় বলেই সূত্রের খবর। আর দেহ উদ্ধার হয়েছে এই তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের বাড়ি থেকে একেবারে 1 কিলোমিটার দূরে। শ্রীনিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ, যাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। বালির ব্যবসা করতে নিহত তৃণমূল নেতা, রাজনৈতিক কারণে এই খুন এরকমই পরিবার দাবি করছে। নিহতের স্ত্রী তিনি যেটা স্পষ্ট অভিযোগ করেছেন, আগেও আপনাদের সামনে সেই বক্তব্য তুলে ধরেছিলাম যে গোটাটাই রাজনৈতিক কারণে, রাজনীতির কারণেই তার স্বামীকে খুন করা হয়েছে। এমনকি নিহতের ভাইয়ের স্ত্রী যেটা বলেছেন যে আগে বাড়িতে চিরকুট লিখে খুনের হুমকি দেওয়া হয়েছিল, স্বামী ছেলেকে পর্যন্ত খুনের হুমকি দেওয়া হয়েছিল, পদ কেড়ে নেওয়ার চেষ্টা চলছিল, এরকমই নিহতের স্ত্রী দাবি করছেন। অর্থাৎ গোটাটাই রাজনৈতিক কারণে খুন করা হয়েছে। তবে আরো একটি তথ্য সামনে আসছে যে বালির কারবার করতেন এই নিহত পীযূষ ঘোষ, এবং সেক্ষেত্রে ব্যবসায়িক শত্রুতাও কি রয়েছে সেটাও পুলিশ খতিয়ে দেখতে চাইছে। ইতিমধ্যেই 2 মহিলা সহ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার আপনাদের সামনে রাখবো মৃতের স্ত্রী ঠিক কি অভিযোগ করছেন, শুনুন। রাজনীতির জন্য সব রাজনীতি সব শেষ করে দিল আমার পরিবারকে। আমার স্বামী যে মেরেছে তার যেন শাস্তি হয়, আমার ছেলে বড় ছেলে যেন সরকারি একটু কিছু চাকরি করে দেওয়া হয়। সব কিছু রাজনীতির জন্য হলো, রাজনীতি করতে বারণ করেছিলাম আমি, তাও যেত, সব সময় বারণ করতাম যে যেও না, আমাদের কিছু অভাব নাই, তাও যেত। 12:30টায় বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আমি পেলাম তখন 3টের সময়, তখন বলছে মারা গিয়েছে, গুলি করে দিয়েছে। শেষ কথা রাত 1:30টার সময় হয়। আমি হ্যালো করলো, আমি বাড়ি এসো শুনতেই পাচ্ছে না ফোনে। আমার স্বামীর জন্য শাস্তি চাই। আমার স্বামীকে কেন মারলো? আমার স্বামী কারোর ক্ষতি করে নাই।